ইতিমধ্যে ইরানে মার্কিন হামলার নিন্দায় রাশিয়া। আপনাদেরকে জানিয়ে রাখি, ইরানে মার্কিন হামলার নিন্দায় রাশিয়া। ইউএন এর নিরাপত্তা পরিষদকে এর জবাব দিতে হবে। বিবৃতি জারি রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে। এই মুহূর্তে বিগ ব্রেকিং আরও একবার জানাই, ইরানে যে মার্কিন হামলা হয়েছে রাশিয়া তার তীব্র নিন্দা জানিয়েছে। অর্থাৎ এখান থেকে একটা বিষয় পরিষ্কার, রাশিয়া তার নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিয়েছে। ইউএন এর নিরাপত্তা পরিষদকে জবাব দিতে হবে, বিবৃতি জারি রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা আমেরিকার এবং 3টে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র, এবং সেই পরমাণু কেন্দ্রগুলি অত্যন্ত যাতে বাইরের আঘাত থেকে সেই পরমাণু কেন্দ্রগুলিকে বাঁচানো যায় সেই ব্যবস্থা করেই ইরান তিনটে গুরুত্বপূর্ণ জায়গা, এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় পরমাণু নিয়ে রিসার্চ তারা চালাচ্ছে। 3টে গুরুত্বপূর্ণ জায়গাতেই আমেরিকা গিয়ে হামলা করে দিয়েছে এবং আমেরিকার দাবি হচ্ছে 3টেতেই তারা সম্পূর্ণভাবে সফল। এবার সেখানেই মার্কিন হামলার নিন্দা করলো রাশিয়া। আমি এখান থেকে আরও একবার আলোচনায় আসবো, এবং যেখানটা দিয়ে আমি শেষ করেছিলাম ব্রিগেডিয়ার গাঙ্গুলি বলছিলেন যে এই যুদ্ধের প্রভাব ঠিক কী হতে চলেছে। হ্যাঁ, এটাও আমাদের সকলের। এই যুদ্ধটা এখন হয়েছে কেন সেটা সবাই আমরা জানি, কিন্তু এখন এর মধ্যে দুটো অ্যাসপেক্ট আছে। আমেরিকার যুদ্ধে যুক্ত দেওয়াটা হলো এক তো পারমাণু যেই ফ্যাসিলিটি সেটাকে ধ্বংস করা, আর তত্ত্বাবধান করা। এই একটা হলো। যদি এর মধ্যে খালি পরমাণু সংস্থাগুলোকে নষ্ট করে আর সেখানে যুদ্ধটাকে রুখে দেয়, তাহলে যুদ্ধটা অতটা আগে যাবে না। কিন্তু তক্তাপালট করতে গেলে এর মধ্যে তখন তাহলে পুরোভাবে আমেরিকাকে এই যুদ্ধে নামতে হবে। খালি নামতে হবে না, খালি দূর থেকে মিসাইল আর বোম ফায়ার করতে হলে হবে না, পুরো ল্যান্ড আর এয়ার ওয়ারফেয়ারের মধ্যে নেবে এই দেশটাকে ধ্বংস করে, এই দেশটাকে ক্যাপচার করে। তো আপনি একটা দিক থেকে বলছেন যে আমেরিকাকে তাহলে একেবারে ময়দানে নেমে পড়তে হবে, একেবারে ময়দানে নেমে পড়ে দেশটাকে ধ্বংস করতে হবে, পুরো তত্ত্বাবধান করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে তো শুধু খালি আমেরিকা, ইসরায়েল আর ইরানের বিষয়টার মধ্যে আটকে থাকবে না। ইরানও তো আরও কয়েকটা দেশের থেকে তার সহযোগিতা প্রার্থনা করছে, আরও একাধিক দেশ রয়েছে। আমি আসি, তবে আমি এখান থেকে একটা বিষয় জানতে চাই যে ভারতে এর উপর কতটা প্রভাব পড়তে পারে। আমি আসছি স্যার। ভারতের বন্ধু ইসরায়েল ইরান দুজনেই। ইসরায়েলের সাথে ভারতের সামরিক সম্পর্ক আছে, আর ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক। তেল কেনে ভারত, হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট পারচেজার ইরানের থেকে। সুতরাং ভারত একটা নিরপেক্ষ অবস্থান নেবে। রাশিয়ার কথা আপনি বলছিলেন, আমার ধারণা রাশিয়া যতই নিন্দে করুক এই যুদ্ধে ইরানকে সাহায্য করবে না, কারণ রাশিয়া নিজে ইউক্রেনকে আক্রমণ করেছে, রাশিয়ার ওপর স্যাংশন বসেছে। রাশিয়া চেষ্টা করবে উল্টে আমেরিকার ওপর স্যাংশন বসানোর দাবি করে নিজের ওপর স্যাংশনগুলো তুলতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।